আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের শান্তি নবী নূরে দমন পাগল মন একবার আর বাবলি না রে তো হইব রে মরণ মাশাআল্লাহ সাথে রাখুন সাথে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও পাইনাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া জাগাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা বড় নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরদ বইল না আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহকে দেখায় আর জবান খুলে একটা তাকবীর হবে না রে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত কোরআন সুন্নাহর আলো তারা এখনো মনে করছে বাংলাদেশের হুজুর আসে না আপনাদের আওয়াজটা দিয়ে তাদেরকে একটু বোঝাই দেন জোরে আওয়াজ হবে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত কোরআন সুন্নাহর আলো সবাই মদিনা যাইতে চাই কি চাই না সবাই জবান খুলে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি সিভিল হসপিটালের পশ্চিম পাড়ে এই কাঞ্চনপুর রোডের অন্তর্গত টাউন ওয়ার্ডের 10 নংয়ের এই গাংপাড়া জামে মসজিদ এলাকার বাবাজিরা বন্ধুরা পর্দার অন্তরালের আম্মুজিরা গো ও মুসলমানের দল আপনারা বলেন আজকের মাহফিলে আপনারা দুনিয়ার কোন লোভে আসছেন না কোরআনের আকর্ষণে ওই কোরআনের আকর্ষণে আপনারা সবাই এসেছেন এই কোরআনের আকর্ষণে আসার কারণটা হইল একটা ও বুজুর্গ আমরা জীবনে অনেক গুনাহ করেছি আমরার গুনার খবর আমরার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না যদি আমরার গুনার খবর জানতো আমরা কিন্তু সমাজের মধ্যে জায়গা দিত না মুরব্বীরা মাহফিলের মধ্যে বসে আছেন একটাবার মুরব্বীরা বুকের মধ্যে হাতটা দিয়া বলেন হুজুর আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম আমরা তো জীবনে অনেক অন্যায় করলাম ও বুজুর্গ আমার গুনাহ যদি আমার সন্তান দেখতো আমার বাবা বইলা ডাকতো না কথা বলেন না ঠিক না বেটে এ আমার যুবকের মুরব্বী বাবারা যুবকের একটাবার চিন্তা করো তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো আল্লাহর কসম তোমার সন্তান বলে পরিচয় দিত না আরে আমি স্বামী ইংরেজার গুনাহ যদি আপনারা দেখতেন আমার মাহফিলের মধ্যে আপনারা প্রধান অতিথি বানাইতেন না ওই আল্লাহ রহমান ওই আল্লাহ রহমান কিন্তু আমার গুনাহগুলা আপনার গুনাহগুলা গোপন করে রাখছে আল্লাহ গুনাহগুলা মানুষের চোখের সামনে জাহির করে নাই যদি গুনাহগুলা মানুষকে দেখাইতো মানুষ আপনাকে আমাকে গুনাহ
গুনাহগার বলে ডাক দিত। আল্লাহ, আমরা গোপনে গোপনে গুনাহ করেছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, আমরা গুনার খবর দুনিয়ার কেউ জানে না। ও আল্লাহ গো, আপনি আমরার গুনাহগুলা মাফ করে দেন। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নবী গো কয়ে ডাক দিলে জোরে আল্লাহু আকবার বলবেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, উম্মত তো এত গুনাহ করলো, উম্মতের গুনাহগুলা কেমনে মাফ করাইব? আমার নবী ডাক দিয়ে কইলি, কুল্লি শাইইন সিফালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। আমরা আমাদের কাপড় পরিষ্কার করি সাবান দিয়া, আমরা কাপড় পরিষ্কার করি পাউডার দিয়া। নবী গো, আমাদের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নামটা কি? আমার নবী বলেন, ওয়াসিফালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির। ও মুসলমানের দলেরা, আল্লাহর জিকির করলে যেহেতু জীবনের গুনাহ মাফ হয়। কেউ ডাইনে বামে তাকাইবেন না, নিজের জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়ে জবান খুলে একটু আল্লাহ তাআলার জিকির করেন আর ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে, তোর হইব রে মহরম। মাশাআল্লাহ, আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে, তোর হইব রে মহরম। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের শান্তি পাইবি না একজন, পাগল মন একবার আর ভাবলি না রে, তোর হইব রে মরণ। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহটাকে স্মরণ নাই, আল্লাহ আল্লাহ। মন রে হঠাৎ একদিন আবরাইলে, ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব আমরা রে জীবন। মন রে মারহাবা, আল্লাহ আল্লাহ। ওই কবরে সঙ্গের শান্তি নবী নূরে দমন। পাগল মন একবার আর বাবুলি না রে, তোর হইব রে মরণ। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। মন রে বন্ধু বান্ধব বাসে যত, জানা যাই যাবে শত শত, বাদার ঘরে কেউ তো যাবে না। মন রে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। ওই কবরে সঙ্গের শান্তি নবী নূরে দমন। পাগল মন একবার আর বাবলি না রে, তোর হইব রে মরণ। মাশাআল্লাহ, সাথে রাখুন, সাথে আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ। জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মাশাআল্লাহ, যিনি ফরিয়ার ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির কর না? জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ। জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মাশাআল্লাহ, লা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ও নবীর উম্মতের দল, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে জগতের বান্দার দলেরা ওয়াশকুরু নিআমাতাল্লাহি ইনকুম আলাইহি মিনকুম তুমি ইয়াহু তা'বুদুন, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? যারা পেছনে আছেন, যারা মোবাইল দিয়ে ভিডিও করতেছে তোমরা বসতে হবে, যারা আসতেছেন আইসা ডাইরেক্টলি বসে যেতে হবে, আইসা ডাইরেক্টলি বসতে হবে, ডাইনে বামে দাঁড়িয়ে থাকা যাবে না, রাস্তা ক্লিয়ার করে দিতে হবে। তাহলে আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? ওই আল্লাহর ইবাদত করলে কি আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে আসেন ওই আল্লাহর ইবাদতের কারণে আমরা মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহর কোরআনের তেলাওয়াত করিয়া জোরে জোরে পড়ি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি, ইকু কমাও, সাউন্ডটা বাড়াও, লোটা বাড়াই দাও, লো লো। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। হৃদয় বড়ে দেখতাম আমি, নয়ন বড়ে দেখতাম আমি, হৃদয় বড়ে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আপনারা বলেন আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ হয় না লস হয়? জোরে বলেন, লাভ হয় না লস হয়? নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ কেমন হয় যদি আপনাকে বলা হয় আপনি কি বলবেন? বলে হুজুর অনেক লাভ হয়, ঠিক না?
তুমি স্পিকারে একটু বেস দাও, যেন আমার কানে বাড়িটা বাড়ি, কানে সাউন্ডটা বাড়ি, একটু বেস দাও। আপনারা বলেন নবীজির উপরেও দুরূদ শরীফ আমরা বেশি বেশি পড়তে চাই কি চাই না? বেশি হয়ে গেছে, এবার বলেন না চাই কি চাই না? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, উম্মত আমার, যখন তোমরা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করো, আল্লাহ পাকে রহমতের ফেরেশতারা তোমাদের পাকে তোমাদের প্রতি উট পাখির মতো তাকিয়ে থাকে। নবী গো, ও মায়ার নবী গো, রহমতের ফেরেশতারা কেন আমাদের দিকে তাকিয়ে থাকে? আমার নবী ডাক দিয়ে কই, উম্মত আমার, ওই ফেরেশতারা তোমাদের প্রতি তাকিয়ে থাকে কখন তোমার জবান দ্বারা একবার দুরূদ শরীফ বাইর হয়, আর ফেরেশতারা আমলনামার মধ্যে সে দুরূদ শরীফটা লিখতে থাকে। ও নবী গো, আপনি বলেন না ওই দুরূদ শরীফের কারণে আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবেন? আমার নবী ডাক দিয়া কই, উম্মত, ও আমি নবী উম্মতের দলেরা, আমি নবীর প্রতি যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়বে গো, আমি নবী ওই উম্মতকে সারা জান্নাতে যাব না। বেশ কমা, আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমানের দল, এ নবীর উম্মতের দল, আমার নবী যদি নবীর দুরূদ শরীফ পড়নেওয়ালা উম্মতকে সারা আমার নবী জান্নাতের মধ্যে না যায়, আপনারা বলেন ওই নবীর দুরূদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? তাহলে সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সাদা করে দাও, সাদা সাদা, একবার কিচ্ছু লাগবে না, ডাইরেক্ট সাউন্ড। ওয়ালা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরসে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা